মিশরের এই মানুষটির হৃদয় কাঁদছে ক্ষুধার্ত গাজাবাসীর জন্যে। সাগরে ছুটছেন খাবারের বোতল। যদি সমুদ্রের ঢেউ এই খাদ্য পৌঁছে দেয় গাজার ক্ষুধার্ত মানুষের জন্যে। এই হৃদয়স্পর্শী ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে ভূমধ্যসাগরের পাড়ে বসে একের পর এক খাবার ভর্তি বোতল ছুটছেন সাগরে। ছুটতে ছুটতে তিনি বলছেন, ক্ষমা করে দিও ভাই, আমরা কিছুই করতে পারছি না। সাগরের পাড়ে বসা এই মানুষটির একটাই আকুতি, এই বোতলগুলো যেন গাজার মানুষদের হাতে পৌঁছে যায়। এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কেঁদে উঠেছে বিশ্বের মানবিক মানুষের হৃদয়। গাজার জনগণের পাশে দাঁড়াতে, তাদের জন্য দোয়া ও সহানুভূতির বার্তায় ভরে উঠেছে কমেন্ট বক্স। মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতা আর নিষ্ঠুর অবরোধ ভেঙে দিয়ে ফিলিস্তিনি শিশুদের বাঁচানোর তাগিদ সবার কণ্ঠে। মিশরের সাথে গাজার 12 কিলোমিটারের সীমান্ত। রাফা সীমান্ত ক্রসিংই মিশর থেকে গাজায় প্রবেশের একমাত্র পথ। ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে প্রতিবেশী দেশের ভাই বোনদের সাহায্যে এগিয়ে যেতে পারছে না মিশরীয়রা। যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য সংকট নিত্যদিনের ঘটনা। তবে গেল মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশে ভয়ানক কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সময়ের মধ্যে তীব্র খাদ্য সংকটের মধ্যে পড়ে গেছেন সেখানে থাকা লাখ লাখ মানুষ। গাজায় ত্রাণের অবরোধ আরোপ করায় তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে পড়ে ইসরায়েল। জাতিসংঘের অভিযোগ, ইসরায়েল পরিকল্পিতভাবে মানবসৃষ্ট দুর্ভিক্ষকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। তুমুল চাপের মধ্যে অবশেষে গাজায় আকাশ থেকে ত্রাণ সামগ্রী ফেলার কার্যক্রম শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েল বিভিন্ন দেশ থেকে পাওয়া যেই ত্রাণ বিতরণ করছে সেটি চাহিদার তুলনায় খুবই কম। চাহিদা পূরণে প্রয়োজন স্থলপথে ত্রাণ সরবরাহের। যদিও ইসরায়েল মানবিক করিডোর খোলার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি থেকে রেহাই পেতে গাজার জন্য প্রতি সপ্তাহে অন্তত 5 লাখ বস্তা আটা প্রয়োজন। সেটি না হলে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হবে এই জনপদ। সবচেয়ে করুণ অবস্থা শিশুদের। 5 বছরের নিচে শিশুদের মধ্যে দেখা দিয়েছে চরম পুষ্টিহীনতা। দুর্বল আর হাড় চিরচিরে শরীর নিয়ে তাঁবু অথবা হাসপাতালে দিন কাটছে তাদের। জোহরা চৌধুরী সেতু, ৭১।